দেখো আজকের যে ভিডিওটা আমি বানাচ্ছি মানে এই ক্লাসটা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট। মানে আগেরগুলোর থেকে এক্সাম ওরিয়েন্টেড যদি ক্লাস বলতে হয় তাহলে এই ক্লাসটা, বিকজ আগের ক্লাসগুলো ছিল যে কীভাবে পিরিয়ডিক টেবিল ডেভেলপমেন্ট হয়েছে, স্টেপ বাই স্টেপ তার আমি ডিটেলসটা বলেছি, এবং আইইউপিএসসি রেকমেন্ডেশন যে আইইউপিএসসি নমেনক্লেচার তার একটা নমেনক্লেচারের যে প্যাটার্নগুলো সেগুলো আমি দেখিয়েছি। আজকের যে ক্লাসটা আমি মেনলি করাবো সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস ইন প্রপার্টিজ অফ এলিমেন্ট। মানে এটাই মেন এক্সামে আসে, মানে যেই মেন বা নিট বোর্ড এক্সাম বা আমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দেখি সেক্ষেত্রে পিরিয়ডিক টেবিলের যে কোশ্চেন সেটা ম্যাক্সিমাম টাইপ এই পিরিয়ডিক যে ট্রেন্ডসটা ওটাই অ্যারেঞ্জ করতে দেয়। মানে লেফট টু রাইট বা টপ টু বটম যে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিসগুলো থাকে তো সেগুলোকে অ্যারেঞ্জ করতে বলে। দেখো আমি স্টেপ বাই স্টেপ ওগুলোই দেখাবো যে আমাদেরকে পিরিয়ডিক ট্রেন্ডস বা প্রপার্টিজ অফ এলিমেন্ট যেগুলো আছে, দ্য রিপিটেশন অফ প্রপার্টিজ অফ এলিমেন্ট at regular interval in the periodic table is known as the periodicity and the properties are known as periodic properties. মানে অ্যাকচুয়ালি যে ফিজিক্যাল প্রপার্টিসগুলোর লেফট টু রাইট বা টপ টু বটম একটা রেগুলার প্যাটার্নে চেঞ্জ হচ্ছে বা একটা রেগুলার ইন্টারভ্যালের পর আবার রিপিট করছে, সেই প্রপার্টিসগুলোকে আমরা পিরিয়ডিক প্রপার্টি বলি, বা ওই যে ট্রেন্ডসটা ওটাকে পিরিয়ডিসিটি বলা হচ্ছে। ক্লিয়ার? এখান থেকে তোমরা ওটা ডেফিনেশানটাও দেখে নিতে পারো যে পিরিয়ডিসিটি ডেফিনেশান অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টি ডেফিনেশান। দেয়ার আর মেনি observable pattern in the physical and chemical properties of the element as we come down in a group or move across a period in the periodic table. মানে আমরা লেফট টু রাইট পিরিয়ডিক টেবিলের লেফট টু রাইট যদি মুভ করি বা টপ টু বটম যদি মুভ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি অবজারভেশন আছে, আমরা বিভিন্ন যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়েই অ্যাকচুয়ালি এখানে ডিসকাশন হবে। তো ট্রেন্ডস ইন ফিজিক্যাল প্রপার্টিস, we will discuss the periodic trends in physical properties with respect to অ্যাটমিক রেডিয়াস। মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, সেকেন্ড আয়নিক রেডিয়াস, থার্ড আয়নাইজেশন এনথালপি, ফোর্থ ইলেকট্রন গেইন এনথালপি। একটা জিনিস আয়নাইজেশন এনার্জি অ্যান্ড আয়নাইজেশন গেইন এনথালপি দুটো সেম টার্ম। সিমিলারলি ইলেকট্রন গেইন এনথালপি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি এই দুটোও কিন্তু সেম টার্ম। নেক্সট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখো এবার আমি এক একটা যে ফিজিক্যাল প্রপার্টিস আছে, আচ্ছা আমি ফিজিক্যাল প্রপার্টিসগুলো আরেকবার আমি দেখাই যে এই যে ফিজিক্যাল প্রপার্টিসগুলো আছে অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, আরও অনেকগুলো ফিজিক্যাল প্রপার্টিস আছে যেমন মেটালিক ক্যারেক্টার অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, আর ধরো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং পাওয়ার, অ্যাসিডিক স্ট্রেংথ অফ অক্সাইড, বেসিক স্ট্রেংথ অফ অক্সাইড, অ্যাসিডিক স্ট্রেংথ অফ হাইড্রাইডস এটসেট্রা। ওগুলো নিয়ে আমি আরও অবভিয়াসলি ডিসকাশন করব। তো আজকে আমি মেইন যে টপিকটা নিয়ে ডিসকাশন, এগুলো একটা একটা টপিক নিয়ে এক একদিন ডিসকাশন করতে হবে, কারণ এগুলোর ডেফিনেশান, তার পিরিয়ডিক ট্রেন্ডস, সেখান থেকে কিছু ক্যালকুলেশান যদি থাকে, কয়েকটাতে ক্যালকুলেশান আছে। নেক্সট হচ্ছে লেফট টু রাইট অ্যারেঞ্জিং, তাদের কোনো এক্সেপশনাল অ্যারেঞ্জমেন্ট, এই প্রত্যেকটা নিয়ে আমাদেরকে ডিটেলস ডিসকাশন করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমি যেটা নিয়ে ডিসকাশন করবো ওটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তো অ্যাটমিক রেডিয়াসটা নিয়ে একদম ডিটেলস, মানে আমরা প্রত্যেকটা টপিক নিয়েই ডিটেলসে ডিসকাশন করবো, কারণ ডিটেলস না করলে তার কনসেপ্টটা যদি ক্লিয়ার না হয়, আমি শুধু বলে দিলাম যে লেফট টু রাইট এটা ইনক্রিজ করবে ওটা ডিক্রিজ করবে, এইভাবে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলো করতে পারবে না, কারণ ওখানে অনেক এক্সেপশন আছে, অনেক কিছু কনসেপ্টের উপর ডিপেন্ড করে। তাই প্রত্যেকটা যে টপিক আছে মানে অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস, প্রত্যেকটা আমাকে ডিটেল কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং সেখান থেকে কীভাবে নিউমেরিক্যালস আমরা করতে পারি সেগুলো দেখব। তো আমি ফার্স্ট চলে আসছি অ্যাটমিক রেডিয়াস। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ অ্যাটমিক রেডিয়াস, মানে অ্যাটমিক রেডিয়াসটা কী।
আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে অ্যাটমিক রেডিয়াস কিন্তু রিলেটেড টু অ্যাটমিক সাইজ, বিকজ রেডিয়াস কমলে সাইজ বাড়বে, রেডিয়াস বাড়লে সাইজ বাড়বে। মানে অ্যাটমিক রেডিয়াস যদি ডিক্রিজ করে তার মানে সাইজও ডিক্রিজ করবে অ্যাটমের, আর অ্যাটমিক রেডিয়াস যদি ইনক্রিজ করে সাইজ ইনক্রিজ করবে। তো সেই জন্য আমরা ফার্স্ট জানবো যে হোয়াট ইজ অ্যাটমিক রেডিয়াস। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ নিউক্লিয়াস অ্যান্ড আউটার মোস্ট সেল ইজ কল্ড দ্য অ্যাটমিক রেডিয়াস। মানে এই যে ডায়াগ্রামটা দেখো, এটা থেকে ক্লিয়ারলি বুঝতে পারবে যে নিউক্লিয়াসটা মাঝে আছে, তার আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন, মানে এটাকে আমরা বলছি যে সেন্টার অফ দ্য নিউক্লিয়াস বা সেন্টার অফ দ্য অ্যাটম। সেন্টার অফ দ্য অ্যাটমটা হচ্ছে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের যে সেন্টার, সেখান থেকে আউটার মোস্ট সেলের যে ডিস্টেন্সটা, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস মাঝে আছে, নিউক্লিয়াসের সেন্টার থেকে আউটার মোস্ট সেলের, একদম আউটার মোস্ট সেলের যে ইলেকট্রনটা আছে তার মধ্যে যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে রেডিয়াস। তো এই রেডিয়াসটা অ্যাটমের কীভাবে রিলেটেড বা কীভাবে ওটা পিরিয়ডিক টেবিলের সাথে রিলেটেড, সেগুলো আমরা আজকে এখানে ডিসকাশন করব। দেখো এখানে বলছে যে অ্যাজ ইট ইজ ভেরি স্মল ইন সাইজ, ইটস মেজারিং ইউনিট ইজ পিকোমিটার অর অ্যামস্ট্রং অর ন্যানোমিটার। মানে এগুলো ফিজিক্সে যে ফার্স্ট চ্যাপ্টার আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, ওখানে অবভিয়াসলি এগুলো সম্বন্ধে টিচার পড়িয়েছেন যে ছোটো স্মল পার্টিকেল যেগুলো থাকে তাদের রেডিয়াস ডিটারমিনেশন করার জন্য আমরা কোন কোন ইউনিটগুলো ইউজ করি, পিকোমিটার, অ্যামস্ট্রং, ন্যানোমিটার, এদের মধ্যে ইন্টার রিলেশন, সেগুলো নিয়ে ফিজিক্সে অবভিয়াসলি তোমাদের নলেজ আছে, সেটা নিয়ে আমি বেশি ডিসকাশন করছি না আর। দেখো ইট ইজ মেজার্ড বাই এক্স রে ডিফ্রেকশন অ্যান্ড স্পেকট্রোস্কোপিক মেথড। মানে এই যে স্মল টিনি পার্টিকেলগুলো আছে অ্যাটমের রেডিয়াসটা, সেটা তো আমরা খালি চোখে দেখার কোনো স্কোপ নেই। তো সেই জন্য কীভাবে আমরা এগুলোকে ডিটারমিনেশন করি বা সায়েন্টিস্টরা কীভাবে ডিটারমিনেশন করেন, এক্স রে পাঠিয়ে অ্যাটমের মধ্যে, সেখান থেকে তারা বিভিন্ন ভ্যালু পায়, সেগুলো থেকে ক্যালকুলেশন করে রেডিয়াস বের করা যায়, বা স্পেকট্রোস্কোপিক যে মেথড আছে সেইগুলোকে অ্যাপ্লাই করে আমরা তার রেডিয়াসটা ডিটারমিনেশন করতে পারবো। দেখো টাইপ অফ রেডিয়াই। এবার অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াই কিন্তু অনেকগুলো টাইপস আছে। কোন কোন টাইপসে আমি এদেরকে ডিভাইড করতে পারি সেটা দেখাই, যে বেসড অন দ্য নেচার অফ বন্ড দ্য অ্যাটমিক রেডিয়াই আর অফ দ্য ফলোয়িং টাইপস। নাম্বার 1 কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস অ্যান্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এই তিনটে ভালো করে নোট করে রাখতে হবে যে অ্যাটমিক রেডিয়াস আবার 3 টাইপস। নাম্বার 1 কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস অ্যান্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এবার আমরা দেখব যে কীভাবে ওই তিনটে রেডিয়াসকে আমরা এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, ফার্স্ট দেখো কোভ্যালেন্ট রেডিয়াসের আমি যেটা ডেফিনেশন, দ্য হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ 2 covalently bonded atom of the same element in a molecule is known as the covalent radius. তো কোভ্যালেন্ট রেডিয়াসটাকে আমরা তাহলে কীভাবে দেখাবো সেটা একটু ভালো করে আমি যদি ডায়াগ্রাম করে দেখাই বেস্ট হবে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আগে দেখিয়ে দিই যে কোভ্যালেন্ট রেডিয়াস অফ Cl2 মলিকুলস, এটা একটা ভ্যালু এখানে আমরা দেখাচ্ছি যে 192/2 যেটা দিয়েছে ওটা ছেড়ে দাও, এখানে তুমি ডায়াগ্রামটা দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো দুটো ক্লোরিন মলিকুল যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, তখন কীভাবে বন্ড ফর্ম করে এগুলো নিশ্চয়ই ক্লাস 10 লেভেলে প্রত্যেকেই করেছে, যে লুইস ডট স্ট্রাকচার, যে দুটো মলিকুল যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে তখন তাদের মধ্যে একটা ইলেকট্রন শেয়ারিং হয়। তো ইলেকট্রন শেয়ারিং হলে একটার অরবিটাল আরেকটার সাথে একটু ইন্টারনালি ক্লোজড হয়ে গিয়ে তাদের মধ্যে একটা ওভারল্যাপিং হয়ে যাচ্ছে অরবিটালের। তো এই ওভারল্যাপিং হওয়ার পর এদের নিউক্লিয়াস থেকে এর নিউক্লিয়াসের যে ডিস্টেন্স, ওটা হচ্ছে 198 পিকোমিটার। এটা কিন্তু ক্লোরিনের জন্য। ক্লোরিনের যে দুটো নিউক্লিয়াস দুটো মলিকুল যখন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে, মানে এদের আউটার মোস্ট সেলের একটা ইলেকট্রন আরেকটা ক্লোরিন আউটার মোস্ট সেল ইলেকট্রনের সাথে যখন বন্ড ফর্ম করছে, তো ওই বন্ড ফর্ম করার পর তার একটা ক্লোরিনের নিউক্লিয়াস থেকে আরেকটা ক্লোরিনের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্সটা, ওটা হচ্ছে 198 পিকোমিটার। তো এই 198 পিকোমিটারে যদি তখন হাফ করবো আমরা, ওটা হাফ করলে তখন 99 পিকোমিটার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট রেডিয়াস অফ Cl2 মলিকুল, মানে ক্লোরিন মলিকুলের যে কোভ্যালেন্ট রেডিয়াস এটা হচ্ছে 99 পিকোমিটার। এটা আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে আমরা দেখাচ্ছি যে কোভ্যালেন্ট মলিকুল অফ Cl2 ইজ 99 পিকোমিটার। কীভাবে হলো আরেকবার ভালো করে দেখে নাও, যে কোভ্যালেন্ট বন্ড যখন কোনো মলিকুল ফর্ম করবে, সেই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার পর
দুটো মলিকুলের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স বাই 2 করলে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস পাবো। এবার নেক্সট আমি চলে আসি মেটালিক রেডিয়াস। দ্য হাফ অফ দ্য internuclear distance between the adjacent atom of a metallic crystal is known as metallic radius। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি যে কোভ্যালেন্ট রেডিয়াস যেমন দুটো মলিকুলের মধ্যে দুটো এলিমেন্টের মধ্যে অরবিটাল শেয়ারিং হচ্ছে, তার জন্য কিছুটা ক্লোজনেসটা বেড়ে যাচ্ছে, মানে একটা অরবিটালের মধ্যে ওভারল্যাপ করছে। মেটালিকের ক্ষেত্রে কিন্তু মানে মেটালের ক্ষেত্রে ওরকম কোনো শেয়ারিং হয় না, মানে এটা জাস্ট একটা অ্যাটম একটা অ্যাটমের সাথে টাচে থাকে। যেমন ধরো কপার একটা মেটাল, তো তার ক্ষেত্রে আমরা একটা রেডিয়াস দেখাই যে কীভাবে মেটালের রেডিয়াস দেখাবো। তো এই একটা অ্যাটম কপারের, এই একটা কপারের অ্যাটম, তা দুটো কপার অ্যাটম একটা কপার ক্রিস্টালের মধ্যে, মানে কপার ক্রিস্টাল বলতে সাপোজ ধরো তোমার একটা কপারের ওয়্যার দিলাম, তো কপারের ওয়্যার থেকে একটা পার্ট কেটে নিলে তো ওটা কপারের টুকরো, তার মধ্যে যে বিভিন্ন অ্যাটমগুলো যেভাবে অ্যারেঞ্জ করে আছে, তো তার পার্টিকুলার কোন ক্রিস্টালে আছে, কোন জিওমেট্রিক্যাল শেপে আছে, সেগুলো নিয়ে এখন ডিসকাশান আমি করবো না, কারণ ওর জন্য একটা সলিড স্টেট বলে চ্যাপ্টার আছে, যেখানে গিয়ে আমরা বিভিন্ন টাইপের যে ক্রিস্টাল হয় তাদের স্ট্রাকচারগুলো সম্বন্ধে জানতে পারবো। মানে এখন খালি এইটুকু ভাবো যে কপারের একটা টুকরো দেওয়া হলো তোমাকে, বা কপারের একটা ওয়্যার থেকে একটা পার্ট কেটে নিলে তার মধ্যে যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর একদম ক্লোজ দুটো অ্যাটমের মধ্যে যে ডিস্টেন্স, মানে তাদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটাকে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেটালিক রেডিয়াস। তাহলে অবভিয়াসলি মেটালিক রেডিয়াস গ্রেটার দেন কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াস, মানে কোভ্যালেন্ট রেডিয়াসের মধ্যে ক্লোজনেসটা অনেক বেশি এলিমেন্ট টু এলিমেন্ট। মেটালিক রেডিয়াসের মধ্যে যে ক্লোজনেসটা সেটা তুলনামূলকভাবে মানে কম্পারেটিভলি এর থেকে অনেকটা বেশি কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে মেটালিক রেডিয়াস ইজ গ্রেটার দেন কোভ্যালেন্ট রেডিয়াস। যেমন কপারের ক্ষেত্রে দেখালাম যে এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু যে 256 পিকোমিটার নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স and by 2 equals to 126, so 126 picometer is the metallic radius of copper। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তো ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, আগে তার ডেফিনেশনটা বলে দিই যে হোয়াট ইজ ভ্যান ডার ওয়াল রেডিয়াস। দ্য হাফ অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াই অফ টু অ্যাডজেসেন্ট identical atoms belonging to neighboring molecules of an element in the solid state is known as van der Waal radius। ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা একটু অন্য টাইপের, যেমন এখানে একটা দেখাই এক্সাম্পল বলেছে ক্লোরিন মলিকুলের মধ্যে যদি আমি ভ্যান ডার ওয়াল রেডিয়াস কনসিডার করি, তাহলে এই যে ফার্স্ট স্ট্রাকচারটা দেখছো যে দুটো ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ডিং করেছে, আবার রাইট সাইডে যে স্ট্রাকচারটা আছে ওটাও কিন্তু দুটো ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ডিং ফর্ম করেছে। এবারে দুটো কোভ্যালেন্ট বন্ডিংয়ের মধ্যে এদের যে এই সাইডের মানে লেফট সাইডের যে ক্লোরিন আর রাইট সাইডের যে ক্লোরিন, তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স ওটা ধরো 3.72 অ্যামস্ট্রং, মানে নিউক্লিয়াস টু নিউক্লিয়াস ডিস্টেন্স। তাহলে ওটাকে যদি বাই 2 করি তাহলে কত আসছে 1.86 অ্যামস্ট্রং। তাহলে এই 1.86 অ্যামস্ট্রংটা হচ্ছে যে ভ্যান ডার ওয়াল রেডিয়াস অফ দ্য ক্লোরিন মলিকুল। আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করো যে দুটো কোভ্যালেন্ট মলিকুলের মধ্যে আমাকে ডিস্টেন্সটা কনসিডার করতে হবে। একটা কোভ্যালেন্ট মলিকুল আরেকটা কোভ্যালেন্ট মলিকুল, তাদের নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে ডিস্টেন্স বাই 2 ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে আমরা এখান থেকে একদম ক্লিয়ারলি বুঝতে পারছি সব থেকে যে বেশি রেডিয়াস হবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, মানে এর মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। তারপরে হবে মেটালিক রেডিয়াস, দেন কোভ্যালেন্ট রেডিয়াস। কোভ্যালেন্ট রেডিয়াস হচ্ছে সব থেকে স্মলেস্ট, মানে এই যে তিনটে রেডিয়াস আমি বললাম যে মেটালিক, ভ্যান ডার ওয়াল অ্যান্ড কোভ্যালেন্ট, তাদের মধ্যে মোস্ট মানে রেডিয়াস মানে গ্রেটার রেডিয়াস হবে ভ্যান ডার ওয়াল রেডিয়াস, দেন মেটালিক রেডিয়াস, দেন কোভ্যালেন্ট রেডিয়াস। আচ্ছা দেখো এর ওপর আমি একটা এমসিকিউ করাই, মানে যতটা টপিক করালাম যে অ্যাটমিক রেডিয়াসের ওপর, দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ নিউক্লিয়াস অফ আউটারমোস্ট সেল ইজ কল্ড কোভ্যালেন্ট রেডিয়াস, মেটালিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস অ্যান্ড ভ্যান ডার ওয়াল রেডিয়াস। ভালো করে কোশ্চেনটা আবার পড়ে, দ্য ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ নিউক্লিয়াস অ্যান্ড আউটারমোস্ট সেল ইজ কল্ড
অ্যাটমিক রেডিয়াস, এটা একটু আগেই দেখিয়েছিলাম যে এই যে ডিস্টেন্স নিউক্লিয়াস টু আউটারমোস্ট যে ডিস্টেন্স ওটাকে অ্যাটমিক রেডিয়াস বলে। এবার নেক্সট কোশ্চেন, উইথ রেফারেন্স টু দ্য ডায়াগ্রাম given the van der Waals radius is equal to a to a dash, মানে এখানে যে মার্ক করা আছে দেখো যে a b c d d dash a dash, এই যে মার্কগুলো করা আছে কোন মার্কিং টু কোন মার্কিংটাকে আমরা বলতে পারবো যে এটা ভ্যান ডার ওয়াল রেডিয়াস। একটু আইডিয়া করো, এক্ষুনি দেখালাম যে লেফট সাইডের ক্লোরিন থেকে রাইট সাইডের ক্লোরিনের মধ্যে যে ডিস্টেন্স বাই 2, তাহলে অবভিয়াসলি আসছে এ টু সি বা সি টু এ ড্যাশ, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে ভ্যান ডার ওয়াল রেডিয়াস। আচ্ছা, আরেকটা কোশ্চেন করায়, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট রেডিয়াস অফ এ মলিকুল? এক নম্বর হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস, ভ্যান ডার ওয়াল রেডিয়াস, মেটালিক রেডিয়াস অ্যান্ড আয়নিক রেডিয়াস। ভাবো, এটা একটু আগে আমি জাস্ট বললাম যে ভ্যান ডার ওয়াল রেডিয়াস সব থেকে গ্রেটার। এবার আমি চলে আসছি ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াস অফ এলিমেন্টস, মানে ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াস অফ এলিমেন্ট, এই ব্যাপারটাতে কি বলতে চাইছে যে অ্যাকচুয়ালি রেডিয়াসের পিরিয়ডিক্যালি কীভাবে চেঞ্জ হচ্ছে, মানে লেফট টু রাইট বা টপ টু বটম কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে। এর হচ্ছে ইট ক্যান বি এক্সপ্লেনড ইন টার্মস অফ নিউক্লিয়ার চার্জ অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি। এটা কীভাবে হচ্ছে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবে। অ্যাটমিক রেডিয়াস ইন পিরিয়ড, দেখ অ্যাক্রস দ্য পিরিয়ড the outer electrons are in the same valence shell and nuclear charge increases, resulting the increased force of attraction on the electron by the nucleus. As the nuclear charge increase, atomic radius decrease across the period from left to right. দেখো এখানে যদি আমি দেখাই, আমি বোঝাচ্ছি ব্যাপারটা যে কীভাবে হলো, আমি জাস্ট একটা ট্রেন্ডসটা দেখিয়ে দিই। আমি জাস্ট ওটা দেখালাম যে ওরা লিখেছে এখানে কিভাবে চেঞ্জ হবে ওটা আমি বললাম, কিন্তু কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি এক্ষুনি এক্সপ্লেন করছি। দেখো পিরিয়ডিক্যালি যেটা দেখা যাচ্ছে যে এই যে লেফট টু রাইট সেকেন্ড পিরিয়ডটা, শুধুমাত্র পি ব্লকটাকে কিন্তু এখানে দেখাচ্ছি বারবার, মনে আমি ডি ব্লকটা এখন আমি ভাবছি না, ডি ব্লকটা আমি 12 ক্লাসে করাবো, কারণ ডি ব্লক এ ব্লক 12 একটা চ্যাপ্টার আছে। এখন আমি অনলি পি ব্লক মানে গ্রুপ 1 গ্রুপ 2 অ্যান্ড গ্রুপ 13 to 18 এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা একদম ক্লিয়ারলি এখানে দেখালাম, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন অ্যান্ড নিয়ন। এবার ভাবো যে এখানে অ্যাকচুয়ালি তোমাদের যেটা মানে হওয়া উচিত ছিল, মানে প্রথম কি মনে হচ্ছিলো যে লেফট টু রাইট যখন আমরা পিরিয়ডিক্যালি লেফট টু রাইট যাচ্ছি লিথিয়াম থেকে নিয়ন, তখন তো নাম্বার অফ প্রোটনও বাড়ছে, নাম্বার অফ ইলেকট্রনও বাড়ছে, তাহলে হওয়া উচিত তো এটাই ছিল যে অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করার কথা, ম্যাক্সিমাম স্টুডেন্ট তাই মনে হওয়া উচিত যে এটা লেফট টু রাইট তার অ্যাটমিক রেডিয়াসটা ইনক্রিজ হওয়া উচিত, কারণ এখানে প্রোটন বাড়ছে এলেকট্রনও বাড়ছে, তাহলে কেন কমে যাচ্ছে? এখানে একটা ব্যাপার কিন্তু বোঝার আছে যে কেন ওর অ্যাটমিক সাইজটা ডিক্রিজ করছে লেফট টু রাইট। এখানে দেখো ডিক্রিজ করছে কিন্তু আপ টু গ্রুপ 17 অবধি ডিক্রিজ করছে। তারপরে দেখো যে 64 অ্যান্ড নিয়ন অ্যাটমিক রেডিয়াস 70 পিকোমিটার, এই ভ্যালুগুলো দেখলে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখো যে 152, 111, 88, 77, 70, 66 অ্যান্ড 64 decrease up to group 17, then further increase to 17 to 18, মানে ডিউ টু ভ্যান ডার ওয়াল রেডিয়াস গ্রুপ 17 থেকে 18-এ স্লাইডলি আবার একটু সাইজটা ইনক্রিজ করছে। তাহলে পিরিয়ডিক ট্রেন্ডসটা আমরা কী দেখলাম যে লেফট টু রাইট অ্যাটমিক সাইজ ডিক্রিজ আপ টু গ্রুপ 17। এইবারে আমি আসছি যে এটা কেন হচ্ছে, যে গ্রুপ 17 অবধি এর অ্যাটমিক সাইজটা কেন ডিক্রিজ করছে, এটা একটু আমি বুঝিয়ে দিলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখুন যে একটু ভাবো যে লিথিয়ামের মধ্যে সেল নাম্বার কত? 1,
মানে সরি সেল নাম্বার 2, কারণ যেটা সেকেন্ড পিরিয়ডে আছে। বেরিলিয়ামের ক্ষেত্রেও সেল সেম, ফ্লোরিনের ক্ষেত্রেও সেল সেম, মানে অ্যাক্রস দ্য পিরিয়ড সেল নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। প্রত্যেকটা এলিমেন্ট মানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন অ্যান্ড ফ্লোরিন, অক্সিজেন, ইচ এলিমেন্ট কন্টেন্ট 2 সেল। সেকেন্ড পিরিয়ডে আছে মানে 2 সেল, প্রত্যেকের সেল নাম্বার সেম। তাহলে সেল নাম্বার সেম, বাট বাড়ছে কি, প্রোটন নাম্বার ইনক্রিজ করছে অ্যান্ড ইলেকট্রন নাম্বার ইনক্রিজ করছে। তাহলে প্রোটন নাম্বার যদি ইনক্রিজ করে, জাস্ট এরকম ভাবো যে লিথিয়ামের মধ্যে প্রোটন আছে 3টে প্রোটন, ফ্লুরিনের মধ্যে প্রোটন আছে 9টা প্রোটন, মানে 9 প্রোটন প্রেজেন্ট ইন ফ্লুরিন অ্যান্ড 3 প্রোটন প্রেজেন্ট ইন লিথিয়াম। তাহলে অ্যাট্রাকশন পাওয়ার, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ারটা কার বাড়ছে? অবভিয়াসলি ফ্লুরিনের, কারণ 9 প্রোটন একটু এইরকম ভাবো ব্যাপারটা, যে একটা ম্যাগনেট ভাবো, যে লিথিয়ামের কাছে 3টে ম্যাগনেট আছে, ফ্লুরিনের কাছে 9টা ম্যাগনেট আছে। তো 9টা ম্যাগনেট যদি 9টা আয়রনের কোনো পার্টসকে বা আয়রন নেলসকে টানে, আর 3টে প্রোটন 3টে আয়রন নেলসকে টানে, তো কোনটার অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি হবে? অবভিয়াসলি 9 ম্যাগনেটের অ্যাট্রাকশন পাওয়ার মোর দ্যান 3 ম্যাগনেট। তো সেখানে এই 9 ম্যাগনেট কম্বাইনলি যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, সেটার জন্য কী হবে, রেডিয়াসটা অনেক ডিক্রিজ করে যাবে। মানে অ্যাকচুয়ালি অ্যাট্রাকশান in between nucleus and outermost cell increase left to right, therefore radius is decrease. ক্লিয়ার? তাহলে এবার কোশ্চেন আসছে, তারপর নিয়নটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে কেন? কারণ নিয়নের ক্ষেত্রে ভ্যান্ডাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, মানে ভ্যান্ডাল রেডিয়াস শো করে, আর ওর আউটার মোস্ট সেলটা পুরো ফুলফিল, তাই জন্য ওখানে একটা হঠাৎ করে চেঞ্জ চলে আসছে, মানে লেফট টু রাইট 17 অফ দ্যাট রেগুলার রিদিমে আসছে। নিয়নটা যেহেতু নোবেল গ্যাস, কনফিগারেশন স্টেবল, তাই ওটা জাম্প করে একটু স্লাইডলি বেড়ে যাচ্ছে। আশা করি ক্লিয়ার যে লেফট টু রাইট কেন সাইজটা ডিক্রিজ করছে। তার কারণ হচ্ছে নাম্বার অফ প্রোটন ইনক্রিজ, সেল ফিক্সড, নাম্বার অফ প্রোটন ইনক্রিজ করলে অ্যাট্রাকশন বিটুইন দ্য আউটার মোস্ট সেল অ্যান্ড নিউক্লিয়াস মাচ মোর ইনক্রিজ, সো রেডিয়াস ডিক্রিজ। এবার আমি নেক্সট চলে আসছি যে অ্যাটমিক রেডিয়াস ইন এ গ্রুপ ওয়াইজ অ্যাটমিক রেডিয়াস কীভাবে চেঞ্জ হচ্ছে। ইন এ গ্রুপ দ্য অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস বিকজ দ্য নাম্বার অফ সেল ইনক্রিজ ইন দ্য সেম এনার্জি লেভেল। তাহলে আমরা দেখছি যে যখন লেফট টু রাইট গেলাম তখন কিন্তু নাম্বার অফ সেল সেম ছিল, বাট যখন টপ টু বটম যাচ্ছি, মানে টপ টু বটম মানে এখানে বোঝাচ্ছি ধরো লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, প্রত্যেকের দেখো সেল একটা করে ইনক্রিজ করছে, মানে 2s, 3s, 4s, 5s অ্যান্ড 6s এদের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে 2 ইন্ডিকেট করছে যে এটা 2টো সেল আছে, 3 ইন্ডিকেট করছে 3টে সেল আছে, 4টে সেল, 5টা সেল, রেসপেক্টিভলি 6 সেল। তো নাম্বার অফ সেল যদি ইনক্রিজ করে, তো নাম্বার অফ প্রোটন বাড়লেও, মানে নিউক্লিয়ার চার্জ যদি ইনক্রিজও করে, বাট একটা সেল তো আর ক্লোজড হয়ে গিয়ে আরেকটা সেলের থেকে ছোটো হয়ে যেতে পারবে না। মানে একটা সেল মানে তার মধ্যে তো ডিস্টেন্স ছিল, তো যতই অ্যাট্রাকশন হয় একটা সেল পুরো কমে গিয়ে তার আরেকটা সেলের ভিতরে ঢুকে যাবে, এরকম কখনোই পসিবল নয়। তাই যেহেতু সেলটা ইনক্রিজ করছে, তাহলে অ্যাটমিক সাইজ অবভিয়াসলি এটা ইনক্রিজ করবে। এটা যতই অ্যাট্রাকশন পাওয়ার নিউক্লিয়াসের বাড়ুক, বাট সেল বাড়ার জন্য এটা অলওয়েজ ইনক্রিজ করছে। তাহলে এখান থেকে আমরা একটা সামারি করতে পারি যে অ্যাটমিক সাইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ, মানে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ, মানে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করলে অ্যাট্রাকশান ইনক্রিজ করবে, আউটার মোস্ট সেলের ইলেকট্রনগুলো জাস্ট ক্লোজড হয়ে যাবে, নিউক্লিয়াসের দিকে সাইজটা ডিক্রিজ করবে, তাই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল। অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ সেল ইন দ্য সেম এনার্জি লেভেল, মানে ফার্স্টটা এক্সপ্লেন করছে লেফট টু রাইট, অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা ইন্ডিকেট করছে যে টপ টু বটম অ্যারেঞ্জমেন্ট। দেখো এক্সেপশন ইন ট্রেন্ডস ইন অ্যাটমিক রেডিয়াস অফ এলিমেন্ট, এই ব্যাপারটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যে প্রত্যেকটা ট্রেন্ডসের মানে যেগুলো আমরা ডিসকাস করবো তার মধ্যে কিন্তু এক্সেপশান মাস্ট আছে, আর এই এক্সেপশানগুলো থেকেই কিন্তু আমাদের এইগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ এক্সেপশান মানেই হচ্ছে এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এক্সাম ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামিনার চুজ করে যে যাতে আমরা এক্সেপশানগুলোকে দিতে পারি। এক্সেপশানগুলো দিলে স্টুডেন্টের একটু অ্যারেঞ্জ করতে প্রবলেম হয় যদি পার্টিকুলার না জানে।
তো সেই জন্য এক্সেপশন ইন ট্রেন্ডসটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আমি সেটাই একটা দেখাবো যে এখানে কী এক্সেপশন আছে। দেখো যে নোবেল গ্যাস আর দ্য এক্সেপশন, অ্যান্ড ইট ইজ বিকজ দ্য নোবেল গ্যাস আর কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ওটা আগেই আমি বললাম যে হুইচ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য কোভ্যালেন্ট রেডিয়াস, যার জন্য ওটা একটু স্লাইটলি বেশি হচ্ছে। অ্যান্ড অ্যাটমিক, এখান থেকে আমি একটা এমসিকিউ দিই যে অ্যাটমিক রেডিয়াস ইজ directly proportional to nuclear charge, and second the inversely proportional to nuclear charge, C both, and D হচ্ছে none of this। আরেকবার ভালো করে অপশানগুলো পড়ো তাহলে ইজিলি করতে পারবে। এর অ্যান্সার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার চার্জ, এক্ষুনি ওটা আমি দেখালাম। আচ্ছা, এবার আমি এখান থেকে একটা এক্সেপশন অর্ডার বলে দিই। তার আগে আমি আরেকটা কোশ্চেন দিই, তারপর আমি আরেকটা এক্সেপশনের অর্ডার আছে ওটা আমি একটু বলে দিই, তাহলে ক্লিয়ার হবে। দেখো ডাউন দ্য গ্রুপ, নেক্সট কোশ্চেন হচ্ছে ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস, ডিক্রিজেস, রিমেন সেম, অ্যান্ড নান অফ দিস। অবভিয়াসলি ইনক্রিজেস। আচ্ছা, আমি এক্সেপশনের ব্যাপারটা যখন বললাম, একটা এক্সেপশন আমি এখান থেকে অ্যাটমিক সাইজের বলে রাখি। এটা আমি বোর্ডে দেখাই যে গ্রুপ 13-এর এলিমেন্টগুলো কী কী আছে। গ্রুপ 13 এলিমেন্ট বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম অ্যান্ড থ্যালিয়াম। দেখ এবার অ্যাকর্ডিং টু পিরিয়ডিক ট্রেন্ডস জেনারেলি এটা কী হওয়া উচিত ছিল, যে টিএল গ্রেটার দেন আইএন ইন্ডিয়াম, দেন গ্যালিয়াম, দেন অ্যালুমিনিয়াম, দেন বোরন। কারণ আমরা এক্ষুনি বললাম যে টপ টু বটম অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, যেহেতু সেল নাম্বারটা ইনক্রিজ করছে, তাহলে এটাই জেনারেল ট্রেন্ডস হওয়া উচিত, বাট এটা অ্যাকচুয়াল ট্রেন্ডস নয়। তাহলে এর অ্যাকচুয়াল ট্রেন্ডস কী হবে, মানে যেটা এক্সেপশনাল ট্রেন্ডস, থ্যালিয়াম ইজ গ্রেটার দেন, এটাতে কোনো এক্সেপশন নেই, দেন ইন্ডিয়াম, বাট এক্সেপশনটা যেটা আছে যে অ্যালুমিনিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম স্লাইডলি গ্রেটার দেন গ্যালিয়াম, এটাই এক্সেপশন। মানে এক্সেপশন জাস্ট ইন বিটুইন অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম, তাও খুব বেশি নেই, 1-2 অ্যামস্ট্রংয়ের একটা ডিফারেন্স থাকে। এবার এই ডিফারেন্সটা কেন থাকে না, এটা ডিউ টু স্ক্রিনিং এফেক্ট। স্ক্রিনিং এফেক্টের জন্য বা শিল্ডিং এফেক্টের জন্য এই ডিফারেন্সটা আসে। সো স্ক্রিনিং এফেক্ট নিয়ে আমি আবার পরে একটা ক্লাস করাবো, ওটা অনেক ব্যাপার আছে, ওর স্ট্যাটাস টুল থেকে ক্যালকুলেশন অনেক কিছু করার আছে, সেগুলো ডিটেলসে করাতে হবে। তো এই ট্রেন্ডসটা বা এই যে রেডিয়াসের যে ট্রেন্ডসটা, এক্সেপশনাল ট্রেন্ডসটা, এটা কিন্তু মানে মোস্ট ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ করতে গেলেই তুমি দেখবে যে এই ট্রেন্ডস থেকে প্রচুর কোশ্চেন দিয়েছে, যেই মেন অ্যাডভান্সেও পড়েছে এই ট্রেন্ডস, ঠিক আছে। তো সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো যে থ্যালিয়াম, ইন্ডিয়াম এদের মধ্যে কোনো এক্সেপশন, জাস্ট অ্যালুমিনিয়াম গ্যালিয়ামের মধ্যে একটা অ্যাটমিক রেডিয়াসের এক্সেপশন প্রেজেন্ট আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমি আবার ওই প্রেজেন্টেশনটাতে যাই, যে এটা তো এক্ষুনি আমি বললাম যে ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করছে, ঠিক আছে। তাহলে এটা টোটাল অ্যাটমিক রেডিয়াসটা কিন্তু কমপ্লিট হলো, এখনও কিন্তু আয়নিক রেডিয়াস কমপ্লিট হয়নি। আয়নিক রেডিয়াসের জন্য আমি আরেকটা নেক্সট ক্লাস করাবো, যেখানে ক্যাটায়নের রেডিয়াস, অ্যানায়নের রেডিয়াস, তাদের আইসোলেটনিক স্পিসিসের রেডিয়াস, তাদের মধ্যে কোনো এক্সেপশন অনেকগুলো আছে, ওই এক্সেপশনগুলো নিয়ে আমি আবার ডিসকাস করব। তো আজকের ভিডিওটা ডেভেলপমেন্ট অফ পিরিয়ডিক টেবিলটা করেছিলাম, যে কীভাবে পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে, তারপর এক্সাম ওরিয়েন্টেড পড়ার জন্য আমাদেরকে মেনলি পিরিয়ডিক টেবিল যে কোশ্চেন রিলেটেড আছে সেখান থেকে স্টার্ট করে আমরা অ্যাটমিক রেডিয়াসটাকে আজকে ডিসকাস করলাম। এবার নেক্সট ক্লাসে আয়নিক রেডিয়াস, তারপর আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, প্রত্যেকটা নিয়ে ডিসকাস করবো উইথ এক্সেপশন। তো আমি আরেকটা জিনিস বলে রাখি যে এক্সেপশনের কিন্তু একটা আলাদা ভিডিও করব, যেটা অনলি পিরিয়ডিক টেবিলের এক্সেপশন থাকবে, ওটা খুব হেল্পফুল হবে, কারণ এক্সেপশন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ।
করেছিলাম যে কীভাবে পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে। তারপর এক্সাম ওরিয়েন্টেড পড়ার জন্য আমাদেরকে মেনলি পিরিয়ডিক টেবিল যে কোশ্চেন রিলেটেড আছে সেখান থেকে স্টার্ট করে আমরা অ্যাটমিক রেডিয়াসটাকে আজকে ডিসকাস করলাম। এবার নেক্সট ক্লাসে আয়নিক রেডিয়াস, তারপর আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি প্রত্যেকটা নিয়ে ডিসকাস করবো উইথ এক্সেপশন। তো আমি আরেকটা জিনিস বলে রাখি যে এক্সেপশনের কিন্তু একটা আলাদা ভিডিও করব যেটা অনলি পিরিয়ডিক টেবিলের এক্সেপশন থাকবে, ওটা খুব হেল্পফুল হবে কারণ এক্সেপশন থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনটা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ।